নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই তো আমার ভক্ত যেন কিভাবে আমায় ডাকছে। আমাকে তো ভক্ত মাজারে ছুটে যেতে হবে, কারণ ওই হীরা চন্ডাল সে যেন নিচু জাতি হয়, কখনো কোনোদিন আমার নামের কোনো কীর্তন বন্ধ করিনি। কিন্তু ওই মাতঙ্গমণি, তুমি তো বড্ড অহংকার। যারা দেরি করে একটু কমে দাও না। জানি তাই জানি তাই জানি তাই আমি যে সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের অহংকার আমি কখনো সহ্য করতে পারি না। আমি যেন কখনো ওই ভক্তের অশ্রু জল সহ্য করতে পারি না। কিন্তু যে ভক্ত যেমন ভাবে আমায় ডাকেন, আমাকে তার কাছে তেমনই ভাবে ছুটে যেতে হবে। কিন্তু হীরা চন্ডাল এবং মোহিনী, তোমরা দুজনে যে বড্ড গরিব, কিন্তু নিচু জাতি হলেও কত অপমান, কত ঘৃণা, কত আঘাত সহ্য করিও তোমরা আমার নামের কোনো কীর্তন কোনোদিন ছাড়নি, আমার নাম কখনো কোনোদিন বন্ধ করনি। তাই তো আমি যাব ওই যে হীরা চন্ডালের কাছে। দেখি হীরা চন্ডাল এবং মোহিনী, তোমরা কিভাবে আমাকে ডাকতে পারো। আমি এগিয়ে যাব ভক্তের কাছে। হীরা চন্ডাল যেন বড্ড গরিব মা। হরে কৃষ্ণ জানেন মা, এই জগতে গরিবের কোনো মূল্য নেই। কৃষ্ণ যাদের অনেক অর্থ করে টাকা পয়সা রয়েছে, তাদের ওই সমাজে অনেক মূল্য। কৃষ্ণ হীরা চন্ডাল আজ কিভাবে কেঁদে কেঁদে ওরে ওরে রাম হরে রাম সুখেরি আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু
ব্যথারি পেলাম শুধু ব্যথারে হরে আই গোবিন্দ হরে রাম 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 হরে হরে কিসের আশয় বাঁধলাম এই গা করবে সুখে লাগে কি বা দোষ হইলাম দোষ কান্দি করবা লাগে দয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এই গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আশায় বাঁধিলাম পারবা সুখের লাগি কিবা দোষে হইলাম দোষী কান্দি করবা লাগি রে কান্দি করবা লাগি আমি যাদের লাগি দিলাম জীবন যাদের লাগি দিলাম জীবন তারাই চিনল না রে পেলাম শুধু ব্যথরে পেলাম শুধু ব্যথরে হরে কৃষ্ণ নিতাই গৌর হরিব হরে কৃষ্ণ 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল
আগে যদি জানতাম আমি ব্যথিত নাই রে ভাবে, তবে কি আর জনম ভরে কাঁদিতাম কি তবে রে, কাঁদিতাম কি তবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগে যদি জানতাম আমি ব্যথিত নাই রে ভবে, পরের লাগি জনম ভরে কাঁদিতাম কি তবে রে, কাঁদিতাম কি তবে। আমি ডাকলে বুঝি পেতাম তারে, ডাকলে বুঝি পেতাম তারে, না ডাকিলাম তারে পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি যে সমাজের কাছে বলল পাচ্ছি না ঠাকুর, আমি যে বুঝছি আমি জাতিতে নিচু জাতির সবাই আমাকে ঘৃণা করে। সমাজের কাছে আমার কোনো মূল্য নেই, মূল্য নেই, মূল্য নেই। হরে রাম আমার শুনুন না, 12টি বছর হলো বিবাহ হতে। মোহিনী, তোমার মনে আছে আমাদের 12টি বৎসরে বিবাহ হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার একটি মনের আশা পূর্ণ হলো না। মোহিনী, তোমার আবার মনের আশা? হ্যাঁ, জানো না, এই পৃথিবীতে জন্ম নিয়ে যদি কেউ বংশ
বিস্তার করতে না পারে, তার জন্মটা যেন বৃদ্ধা বৃদ্ধা বৃদ্ধা। মোহিনী, তুমি এ কি বললে মোহিনী? কতদিন পর আমার এই কথা স্মরণ করে দিলে। হে দয়াল, হে করুণাময় ঈশ্বর, তুমি তুমি কেন কারো ঘরে বা 10-5টি বাচ্চা সন্তান জন্ম দাও, কিন্তু আমার ঘরে একটি সন্তানের জন্ম দিচ্ছ না? আমার মোহিনী যদি সন্তানকে জন্ম দিত, দৌড়ে এসে আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরতো, আর আমি পুত্র পুত্র বলে কোলে তুলে নিতাম। কিন্তু আমার মনের আশা পূর্ণ হচ্ছে না গোবিন্দ। হে গোবিন্দ, হরে রাম তুমি বলে দাও না, তুমি আমার গর্ভে সন্তানের জন্ম দিবে কিনা? তুমি আমাকে মা করে দাও, হরে রাম আমার সন্তান যেন আমাকে মা মা বলে ডাকে। আমি যেন মা হতে পারি, মা হতে পারি। মোহিনী, তুমি ভগবানের উপরে বিশ্বাস রেখো, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা করো। সত্যি ভগবানের জন্য আমাদের ডেকে ছুটে আসি, আমাদের তোমার কোলে যেন সন্তানের জন্ম হতে পারে, তুমি যেন মা হতে পারো। আরে তাই তো অনাদি আদি ভগবান মোহিনী, তোমার গর্ভে আমি সন্তানের জন্ম দিতে চলেছি। তুমি আজই মা হবে, তোমার গর্ভে আমি সন্তানের সঞ্চার করে দিয়েছি। দেখেন বাবা, ভগবান হচ্ছেন মনোবাঞ্ছা কল্পতরু, ভক্তির মনোবাসনা পূর্ণ করায়। কারণ ভগবানকে আমরা যেভাবে ডাকি তেমনি ভাবে পেয়ে থাকি। কেউ বা ধন জনের জন্য ভগবানকে ডাকেন, কেউ বা পুত্র সন্তানের জন্য ডাকেন, কিন্তু বাবা আমরা পরপারের জন্য ডাকার মতো ভুলে যাচ্ছি। ডাকার মতো যে ডাকতে হয় গোবিন্দকে, সেরকম আমরা ডাকার মতো ডাকতে পারছি না। নিজের স্বার্থের জন্য আমরা ভগবানকে ডাকছি। তাই তো যেভাবে যেমন যিনি ডাকেন তেমনি ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করে দেন। মোহিনীর গর্ভে যেন ভগবান আজ সন্তানের সঞ্চার করে দিয়েছে। কিন্তু মায়েদের গর্ভে যদি সন্তানের সঞ্চার হয়ে থাকে, মায়ের আপনা হতে বুঝতে পারি, তখন মোহিনীর শরীর যেন কেমন চঞ্চল হয়ে উঠেছে। কি স্বামী, আমার শরীরটা কেন আমার চঞ্চল হয়ে উঠছে? আমি জানি না। আমার 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 যেন মাথাটা ঘুরছে, আমার যেন পা টলছে, আমি কি দাঁড়িয়ে থাকতে পারছি না স্বামী। মোহিনী, তোমার কি হয়েছে মোহিনী? হঠাৎ তোমার কি হয়েছে বলো বলো মোহিনী। হরে স্বামী গো, আমি যদি আজ মারা যাই। মোহিনী, তুমি কি বললে? তুমি না, তুমি কেন মরে যাবে? না না না, আমার জন্য তোমাকে বাঁচতে হবে, তোমাকে পুত্র সন্তানের জন্ম দিতে হবে। স্বামী গো, ভগবান বুঝে আমাদের তাকে সাড়া দিয়েছে। মোহিনী, কি বললে? হ্যাঁ স্বামী,
ভগবান বুঝি আমার গর্ভে সন্তানের সঞ্চার করে দিয়েছে। কি বললে? তুমি সন্তানের মা হবে? হ্যাঁ, আমি সন্তানকে জন্ম দেব, সন্তানকে জড়িয়ে ধরব, সন্তানকে কোলে তুলব, সন্তান আমি মা মা বলে ডাকবে। মোহিনী, সত্যি তুমি সন্তানকে জন্ম দিবে? হ্যাঁ গো, গোবিন্দ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। হে ভগবান, হে করুণাময় ঈশ্বর, তাই যদি হয় ঠাকুর, আমি আজীবন তোমাকে পুজো দেব ঠাকুর, আজীবন তোমাকে আমি পুজো দেব। আর তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও, আমার মোহিনীর জন্য সন্তানকে জন্ম দিতে পারি। স্বামী গো, আমার আমার যেন আমি দাঁড়িয়ে থাকতে পারছি না স্বামী, আমি সহ্য করতে পারছি না। মোহিনী চলো, মোহিনী তোমাকে ঘরে চলো, তোমাকে বিশ্রাম নিতে হবে। চলো মোহিনী, চলো। হ্যাঁ, তাই চলো, চলো মোহিনী, তোমাকে বিশ্রামে ছুটে যেতে হবে। হ্যাঁ, তাই তো। আচ্ছা ভগবান ওই জন্য কিভাবে এগিয়ে চলেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই তো আমি মোহিনীর গর্ভে সন্তানের সঞ্চার করে দিয়েছি। দেখবো হে মোহিনী এবং হীরা চন্ডাল, কৃষ্ণ তোমরা আজ কত আনন্দ পেয়েছো, হরে কৃষ্ণ কিন্তু দেখি মোহিনী তুমি সন্তানকে পেয়ে তুমি আমাকে ভুলে যাচ্ছ কি না, তাই তো আমি অদূর থেকে দেখবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে জনিতাই 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 জনিতাই। তাই তো আজ মোহিনী গর্ভে যেন 1 মাস 2 মাস 3 মাস এভাবে 9 মাস কেটে যাচ্ছে বাবা। তাই তো প্রতিবেশী মায়েরা সবাই বলেছেন মোহিনী বুঝি বন্ধা নারী, তার মুখ দেখা নাকি অপরাধ। তাই তো আজ মোহিনীর মনে অহংকার জেগেছে। দেখো দেখো মায়েরা, তোমরা সবাই বলেছ আমি নাকি বন্ধা নারী, আমি নাকি আট করে আমার মুখ দর্শন করা নাকি তোমাদের অপরাধ। দেখো মায়েরা, আজ আমি সন্তানকে জন্ম দিতে চলেছি, আমি মা হব। তাই তো ভগবান সব সহ্য করতে পারে মা, কিন্তু ভক্তের অহংকার যেন সহ্য করতে পারে না। তখন ভগবান মোহিনী তুমি যে সন্তানকে জন্ম দিচ্ছ বটে, সন্তানকে জন্ম দিবে, কিন্তু কখনো কোনোদিন তুমি মা হতে পারবি না, পারবি না, পারবি না। কি বলেছে কথা? আমি আমি সন্তানকে জন্ম দেব, কেন আমি মা হব না? সন্তানকে আমি কোলে তুলে আদর করব, আমায় মা মা বলে ডাকবে, কিন্তু স্বামী মোহিনী মোহিনী স্বামী মোহিনী, তোমার কি হয়েছে মোহিনী? স্বামী আমি বুঝি বাঁচতে পারছি না। মোহিনী তোমাকে বাঁচতে হবে, মোহিনী বাঁচতে হবে। না স্বামী, আমি আর সহ্য করতে পারছি না গর্ভের যন্ত্রণা, আমার আমার বুঝি প্রাণ চলে যায়, আমার মাথা ঘুরছে। মোহিনী আমার বাঁচাও, মোহিনী মোহিনী চলো, মোহিনী জয় রাধে বাবা। আজ ভগবান যাহা বলেছেন তাহাই হলো। ভগবান মোহিনীকে বলেছেন মোহিনী তুমি সন্তানকে জন্ম দিবে বটে, কিন্তু কখনো কোনোদিন মা হতে পারবি না। তাই হলো বাবা, ভগবানের দৈববাণীর কথা কখনো মিথ্যা হয় না। কি হলো? মোহিনী আজ সন্তানকে জন্ম দিল বটে, কিন্তু সন্তানকে জন্ম দিয়ে সন্তানের আর মুখ দর্শন করতে পারলেন না। মোহিনী যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সন্তান যেন মায়ের স্তন্য পান করতে পারলেন না। স্তনে দুগ্ধের জন্য সন্তানটি কেটে কেটে না 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 মা কাঁদিস নে, মা কাঁদিস নে। না না
হায় ভগবান, তুমি কি এত নিষ্ঠুর ঠাকুর, এত নিষ্ঠুর! আমার এই কন্যার সন্তানকে তুমি জন্ম দিয়েছ, মোহিনীর মনের বাসনা তুমি পূর্ণ করে দিলে না ঠাকুর। কেন তুমি আমার এই কন্যার সন্তানটিকে রেখে চলে গেছো? মোহিনীকে চোখে, মোহিনীকে তুমি কেড়ে নিয়েছো, আবার আমার কন্যা সন্তানটিকে কেন তুমি রেখে গেছো বলে দাও ঠাকুর। না না মা, কাঁদিস নে মা, কাঁদিস নে। হায় ভগবান, সন্তানকে জন্ম দিয়ে সন্তানকে জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মায়ের যতই দুঃখ হোক কষ্ট হোক, নিজের স্তন্য পান করে সন্তানকে মানুষ করে তুলে, কিন্তু সন্তানকে জন্ম দিয়ে যদি মা চলে যায়, হরে কৃষ্ণ আস্তে, আস্তে। কিন্তু বাবা কি করে তাকে মানুষ করবে? কি করে মানুষ করবে? আমি কি খাবো বলে দাও, বলে দাও ঠাকুর, বলে দাও। আমি কোথায় পাবো একটুখানি দুগ্ধ? এখন আমি কি খেতে দেব বলে দাও ঠাকুর। না না মারি, তুই কাঁদিস নে, কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি কি করে এই সন্তানটিকে মানুষ করব? আম্মা, কোথায় একটি গাভীর আওয়াজ শুনতে পেলাম, হরে কই আমি তো দেখতে পাচ্ছি না। হায় দয়াল, ওই গাভীটাকে যদি আমার কাছে পাঠিয়ে দাও, আমি যদি একটুখানি দুগ্ধ দান পেতাম, আমার এই কন্যার সন্তানটিকে খাইয়ে খাইয়ে মানুষ করতাম। আম্মা যাই, আমি আমি ওই দূরে দেখা যাচ্ছে, ওই গাভীর আওয়াজ শোনা যাচ্ছে। আমি এগিয়ে যাই, একটি বাটি নিয়ে এগিয়ে যাই। আম্মা আম্মা ওই তো, ওই ওই তো গাভী দেখা যাচ্ছে। বাবা, হায় দয়াল, সত্যি সত্যি তুমি করুণাময় ঈশ্বর, তুমি আমার কাছে একটি কামধেনু গাভী পাঠিয়ে দিয়েছো। মা গো, মা তুমি দয়া করো, মা তুমি দয়া করো, আমাকে একটুখানি দুগ্ধ দান করো মা গো জননী। আম্মা, আমা, মাগো জননী, দাও মা, একটুখানি দুগ্ধ দান করো। জয় রাধে বাবা, যিনি ভগবান ভক্তকে জন্ম দেন মা, ভক্তের আহারেরও ব্যবস্থা করে রেখেছেন। কারণ ভগবান বলেছেন, যার কেহ নেই আমি আছি তার, যার কেহ নেই আমি আছি তার। তাই তো সেই ভক্তের কাছে একটি মাত্র কামধেনু গাভী পাঠিয়ে দিয়েছেন। ওই কামধেনু গাভীর কাছে যিনি যতটুকু কামনা করেন ততটুকু দান পেয়ে যান। তাই তো হীরা চন্ডাল আজ বেশি কিছু চাইনি,
সন্তানের খাবারের জন্য হরে একটুখানি দান চেয়েছেন, তাই তো দানে দিয়েছেন। আমি আমি অনেকগুলো দুগ্ধ পেয়েছি, যাই আমি এই দুগ্ধ উষ্ণ গরম করে আমার সন্তানটিকে খাইয়ে খেয়ে মানুষ করবো। যাই আমি যাই। আম্মা আম্মা জয় রাধে বাবা। কৃষ্ণ প্রতিদিন এভাবে হীরা চন্ডাল যেন ওই কামধেনু গাভীর কাছে দুগ্ধ পেয়ে যান, সেই দুগ্ধ খাইয়ে খাইয়ে মানুষ করে তোলেন তার কন্যাটিকে। তার কন্যার নাম রেখেছেন বাবা সবরী। সবরীর বয়স এখনো 6 বছর চলেছে। কিন্তু মা, যে সন্তানের কাছে মা না থাকে সেই সন্তানের কত দারুণ, কত ব্যথা। বাবা যেন পাগলের মতো ঘুরে বেড়ায়, কিন্তু তার সন্তানের খোঁজ খবর রাখে না, কি খেয়েছে। আচ্ছা সবরই যে খিদির জ্বালা সহ্য করতে না পেরে গ্রামে গ্রামে মায়েদের কাছে গিয়ে বলেছে, মায়েরা আমাকে একটুখানি খেতে দাও। কেউ খেতে দিল না, বরং তার পরিবর্তে চন্ডালিনীর মেয়ে বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তাই তো আজ মোহিনী আচ্ছা সবরই কেমন চিন কেঁদে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কেন আমাকে জন্ম দিয়েছো দয়াল? কেনই বা আমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছো বলো না ঠাকুর। আমি তোমার কাছে কি অপরাধ করেছি যার জন্য এমন মায়ের গর্ভে আমাকে জন্ম দিয়েছো? আমি কখনো কোনোদিন মায়ের রূপ দেখতে পেলাম না। কখনো কোনোদিন মায়ের চেহারা দেখতে পেলাম না। হরে কৃষ্ণ কোনোদিন আমি মাকে মা বলে ডাকার সুযোগ পেলাম না। কৃষ্ণ কেমন আমার মায়ের রূপ ছিল
ক্ষমা দে। ওরে রাম কিন্তু আমার এই অবাগিনীটাকে কেউ কেউ কোনোদিন এক মুষ্টি পেট ভরে খেতে দিল না। আমার যদি মা থাকতো, আমার মা কত কি আদর করে খাওয়াতে। মায়ের মতো কখনো কোনোদিন কেউ দরদি হতে পারে না। মা যে জগতের সেরা। মায়ের এক ফোঁটা দুধেরই ওরে শোধাবে না কোনদিন, এই জন্ম জন্মান্তরে করিলেও সাধনা। দয়াবতী দরদিনী মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পিতা আনন্দে মাসিয়া সাগরে তাই ফেলিয়া আসি বলে চলে গেল, ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে তাই ফেলিয়া আসি বলে চলে গেল, ফিরে এলো না। মায়ামার কত কষ্ট করে রেখেছে জঠরে, রাম রাম হরে হরে মায়ামার কত কষ্ট করে রেখেছে জঠরে। 10 মাস 10 দিন যে মা পেল যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা। হরে রাম হরে রাম 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 হরে হরে। সন্তান ভূমিষ্ঠ হইলে মানায় তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের মনে পড়ে না। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। সন্তান ভূমিষ্ঠ হইলে মানায় তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের নয় কত কাজে প্রাণ হারায়, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আবার একটি সন্তানের নয় কত কাজে প্রাণ হারায়। তবু এ জগতে আমরা মাকে চিনি না, দয়াবতী
মায়ের গুণার বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি মায়ের গুণার বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আমার মা যে কাঁদেছে, মনে পড়ে যারা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মাগো আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মহিন বলে এ দুনিয়া সব হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই জগতে যাদের মা রয়েছে, মায়ের ভালোবাসা বুঝতে পেরেছে, কিন্তু যাদের মা নেই, মায়ের ভালোবাসা কখনো কোনোদিন বুঝতে পারেনি। আমার বাবা যেন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, আমি আমি 3 দিন ধরে অনাহারি রয়েছি, 3 দিন ধরে আমি কিছু খাইনি। আমি খিদের জ্বালা সহ্য করতে না পেরে যাদের করে আমি ছুটে গিয়েছিলাম, গ্রামে মায়েদের কাছে গিয়ে বলেছে মায়েরা আমাকে খেতে দাও। কেউ আমাকে এক মুষ্টি খেতে দিল না। বরং তার পরিবর্তে আমাকে কুত্তার মতো দূর দূর করে তাড়িয়ে দিল। আমি যে চণ্ডালিনীর মেয়ে,
সবরে সবরে বাবা মা, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে বাবা? মা গো,